শুধু চিপসেট বা ব্যাটারি নয়, Xiaomi এবার তাদের ইঞ্জিনিয়ারিং এর সীমা ছাড়িয়ে গেছে। আজ কথা বলছি Redmi K90 Max নিয়ে। ভাই এটা এক অসম লেভেলের ফোন। শুনুন একবার, 8550 mAh এর বিশাল ব্যাটারি, 165 Hz এর রিফ্রেশ রেট আর গেমিং এর জন্য ডেডিকেটেড D2 চিপ, সব মিলিয়ে এটা একটা কমপ্লিট বিস্ট। তবে সবথেকে বড় চমকের বিল্ট ইন অ্যাক্টিভ কুলিং সিস্টেম, যা IP69 রেটিং বজায় রেখেই ফোনকে রাখবে সুপার কুল। আর আজকের ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, মোট কথা সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো আর দেরি করছি না, ডিজাইন থেকে পারফরমেন্স, Xiaomi এর নতুন ফ্ল্যাগশিপ কি আসলে 2026 সালে সেরা ফোন? চলুন জেনে নেই আজকের ভিডিওতে। তো শুরুতে কথা বলা যাক ফোনের সবথেকে ইমপ্রেসিভ পার্ট এর ডিজাইন নিয়ে। প্রথমেই নজর কাড়বে এর স্পেস সিলভার এবং স্কাই ব্লু কালার। এগুলো কোনো চটকদার বা উগ্র কালার নয়, বরং খুবই লো স্যাচুরেশন মেটালিক ফিনিশ ব্যবহার করা হয়েছে। ফলে ফোনটি হাতে ধরলে মনে হয় আপনি কোনো প্রিমিয়াম এডিটোরিয়াল টেক টুল ব্যবহার করছেন। এর রিফ্লেকশন গুলো একদম ম্যাট এবং সফিস্টিকেটেড। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 18.1 মিলিমিটার ফ্যানটাকে বডির ভিতরে সেট করা। Xiaomi এটাকে এমন ভাবে ক্যামেরা মডেলের পাশে প্লেস করেছে যে আপনি প্রথম দেখায় বুঝতে পারবেন না এখানে একটা ফিজিক্যাল ফ্যান আছে। ভেন্ট গুলো দেখতেই অনেকটা স্পোর্টস কারের গ্রিলের মতো লাগে, যা ডিজাইনকে আরো বেশি অ্যাগ্রেসিভ অথচ ক্লিন করেছে। ডিজাইনের দিক থেকে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হলো এর প্রোটেকশন। সাধারণত ফ্যান বা ওপেন ভেন্ট থাকলে ফোনে কিন্তু ওয়াটারপ্রুফ হয় না, কিন্তু এখানে Xiaomi সিল্ড এয়ার ডাক্ট ব্যবহার করেছে, যার মানে ভেতরে ফ্যান ঘুরছে, বাতাস ঢুকছে, কিন্তু পানি বা ধুলো ঢোকার কোনো রাস্তাই এখানে রাখা হয়নি। এটি স্মার্টফোন আর্কিটেকচারের একটা বড় সাকসেস। 8550 mAh এর দানবীয় ব্যাটারি থাকার পরেও ফোনটি হাতে ধরলে খুব একটা বালকি মনে হয় না। সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি ব্যবহারের কারণে ফোনটি ওজন হালকা এবং বেশ স্লিম রাখা সম্ভব হয়েছে। ওভার ফোনটির ডিজাইন আপনার কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, এবার কথা বলি এই ফোনের ডিসপ্লেকে নিয়ে। Redmi K90 Max এর Xiaomi ব্যবহার করেছে 6.83 ইঞ্চির 1.5K OLED প্যানেল। এই ডিসপ্লের বিশেষত্ব হলো শার্পনেস। প্রতিটি ফ্রেম একদম ক্রিস্টাল ক্লিয়ার। গেমারদের জন্য এতে আছে 165 Hz এর রিফ্রেশ রেট। তবে আসল টুইস্ট হলো এই D2 গ্রাফিক্স চিপ। এটি নর্মাল কন্টেন্টকেও 165 ফ্রেম রেট পর্যন্ত বুস্ট করতে পারে, যার ফলে স্ক্রলিং বা গেমিং হবে অবিশ্বাস্য রকমের স্মুথ, যা সাধারণ স্মার্টফোনে সচরাচর দেখা যায় না। রোদের মধ্যে ফোন ইউজ করতে গেলে স্ক্রিন দেখা যায় না, এই ফোনের সেই চিন্তা একদমই নেই, কারণ এতে আছে 3500 নিচে পিক ব্রাইটনেস। সরাসরি সূর্যের আলোতেও আপনি একদম ক্লিয়ার ভিউ পাবেন। গেম খেলার সময় যারা এক চুলো ছাড় দিতে চান না, তাদের জন্য আছে 480 Hz এর টাচ স্যাম্পলিং রেট। আপনার প্রতিটা টাচ হবে ইনস্ট্যান্ট। আর এর ডিজাইনটা একদম বেজেলেস হয়, কন্টেন্ট দেখার সময় আপনি এক অন্যরকম ইমার্সিভ ফিল পাবেন। সহজ কথায়, যারা হাই কোয়ালিটি কন্টেন্ট দেখেন আর সিরিয়াসলি গেম করেন, তাদের জন্য এই ডিসপ্লেটি বর্তমান মার্কেটের অন্যতম সেরা প্যানেল। গাইস, চলুন এবার ফোনের আসল ইঞ্জিন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট এবং সবচাইতে পাওয়ারফুল চিপসেট Dimensity 9500। এর সাথে আছে দ্রুত গতির LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ, যা ফোনটিকে করে তুলেছে সুপার ফাস্ট। তবে শুধু মেইন প্রসেসরই নয়, Xiaomi এখানে একটি সিক্রেট উইপন যোগ করেছে, আর সেটা হলো তাদের ডেডিকেটেড D2 গ্রাফিক্স চিপ। এই চিপটার কাজ হলো ফ্রেম ইন্টারপোলেশন করা, অর্থাৎ যে গেমগুলো সাধারণত 60 বা 90 ফ্রেম রেটের উপর চলে না, এই চিপ সেগুলোকে বুস্ট করে সরাসরি 165 FPS এ নিয়ে যায়। ফলে গেমিং হবে একদম ল্যাগ ফ্রি এবং স্মুথ। পারফরমেন্সের কথা বলে এর অ্যাক্টিভ কুলিং ফ্যান নিয়ে বলতেই হয়। সাধারণত গেমিং এ 20-30 মিনিট পরে ফোন গরম হয়ে যায় বা পারফরমেন্স ড্রপ করে বা থার্মাল থ্রটলিং হয়, কিন্তু এখানে সেই ভয় নেই। 18.1 মিলিমিটার ফ্যানটি ফোনের ইন্টারনাল টেম্পারেচার সবসময় নিয়ন্ত্রণ রাখে, যার ফলে আপনি টানা কয়েক ঘন্টা হাই সেটিংসে গেম খেললেও পারফরমেন্স একদম স্টেবল থাকে। 165 Hz এর ডিসপ্লের সাথে আর 3500 Hz এর ইনস্ট্যান্সি টাচ স্যাম্পলিং রেট, যারা কম্পিটিটিভ গেম খেলেন তাদের জন্য বিশাল এক অ্যাডভান্টেজ। এক কথায় বলতে গেলে এই ফোনটা শুধু ডেইলি টাস্কের জন্য নয়, বরং এটি বানানো হয়েছে হেভি ডিউটি গেমিং আর মাল্টিটাস্কিং এর জন্য। ভাই, এটার আন্তঃস্ক্রিনটাই দেখুন না, 3.9 মিলিয়ন। ভাবা যায় এটাতে কি কি করা যাবে। সত্যি পারফরমেন্সের দিক দিয়ে এটা সেরা ফোনগুলোর মধ্যে একটা হবে। বন্ধুরা, এবার কথা বলবো এই ফোনের সেই ফিচারটা নিয়ে যা আপনাকে সবচাইতে বেশি অবাক করবে, আর সেটা হলো এর 8550 mAh এর দানবীয় ব্যাটারি। বর্তমান যেখানে
5000 বা 6000 এমএএইচ ব্যাটারিকে অনেক বড় মনে হয়, সেখানে Xiaomi রীতিমতো অসাধ্যকে সাধন করেছে। এত বড় একটা ব্যাটারি মানে কি ফোনটা অনেক ভারী বা মোটা? একদমই না। এখানে Xiaomi ব্যবহার করেছে 16% সিলিকন কন্টেন্ট সমৃদ্ধ সিলিকন কার্বন ব্যাটারি। এই লেটেস্ট টেকনোলজির কারণে ফোনের সাইজ খুব একটা না বাড়েই এত বড় ক্যাপাসিটি দেওয়া সম্ভব হয়েছে। যারা গেমিং করেন তারাই ভালো জানেন হাই গ্রাফিক্সে গেম খেলে ব্যাটারি কতটা দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু এই ফোনে সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এক চার্জে আপনি টানা কয়েক ঘন্টা গেমিং করার পরেও দেখবেন প্রচুর চার্জ বাকি আছে। সাধারণ ব্যবহারে এই ফোন অনায়াসেই 2 থেকে 3 দিন পার করে দিতে পারবেন। এত বড় একটা ব্যাটারি চার্জ হতে কি অনেক সময় লাগবে? একদমই না। বক্সে থাকছে 100 ওয়াটের ফাস্ট চার্জার, যা এই বিশাল ব্যাটারিকে খুব দ্রুত চার্জ করে দেবে। আর গেমারদের জন্য স্পেশাল ফিচার হলো বাইপাস চার্জিং, অর্থাৎ গেম খেলার সময় ফোন সরাসরি চার্জার থেকে পাওয়ার নেবে, ফলে ব্যাটারি গরম হবে না এবং ব্যাটারি হেলথও ভালো থাকবে। শুধু ব্যাটারি বা ডিসপ্লে নয়, এই ফোনের আরো কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যা আপনার ডেইলি লাইফকে সহজ করে দেবে। ফোনটিতে দেওয়া হয়েছে লেটেস্ট UFS 4.1 স্টোরেজ এবং LPDDR5X RAM। এর মানে হলো অ্যাপ ওপেন হওয়া থেকে শুরু করে বড় ফাইল ট্রান্সফার সবকিছু হবে চোখের পলকে। আর যারা দ্রুত ডেটা ট্রান্সফার পছন্দ করেন তাদের জন্য এতে রয়েছে হাই স্পিড USB-C পোর্ট। মুভি দেখা বা গেমিং এর জন্য এতে আছে ডুয়েল স্টোরেজ স্পিকার, যা বেশ লাউড এবং ক্লিয়ার। আর Xiaomiর সিগনেচার X অ্যাক্সিস লিনিয়ার মোটর থাকার কারণে ফোনের ভাইব্রেশন বা হ্যাপটিক ফিডব্যাক আপনাকে এক প্রিমিয়াম ফিল দেবে। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেই, চীনে এটি Redmi K90 Max নামে আসলেও গ্লোবাল মার্কেটে অর্থাৎ আমাদের কাছে এটি Xiaomi 70T সিরিজ হিসেবে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যারা Xiaomi T সিরিজের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি বিশাল সুখবর। এই ফোনে 8550 mAh ব্যাটারি শুধু আপনার ফোনকেই পাওয়ার দেবে না, বরং এতে থাকা 22.5 ওয়াটের রিভার্স চার্জিং দিয়ে আপনি আপনার বন্ধু বা নিজের ইয়ারবাডসকে কিংবা অন্য কোনো স্মার্টফোনকে চার্জ করে নিতে পারবেন, ঠিক একটা পাওয়ার ব্যাংকের মতো। বন্ধুরা, এবার নজর দেওয়া যাক Redmi K90 Max এর ক্যামেরা সেটআপে। সাধারণত গেমিং ফোকাস ফোনে ক্যামেরা খুব একটা ভালো হয় না, কিন্তু এখানে Xiaomi ব্যবহার করেছে 1/1.55 ইঞ্চির 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যা তাদের বিখ্যাত লাইট হান্টার 800 লেন্স। আর সাথে আছে ভয়েস সাপোর্ট। এর মানে হলো দিনের আলোতে তো বটেই, লো লাইটেও আপনি বেশ ডিটেইল এবং স্টেবল ছবি তুলতে পারবেন। মেইন সেন্সরের পাশাপাশি থাকছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। আর সেলফি লাভারদের জন্য 5 সোল কাট আউট দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যাতে বেশ ক্লিয়ার সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাওয়া সম্ভব। ক্যামেরার পাশাপাশি এর অডিও সেকশনে রয়েছে বড় চমক, এতে আছে স্টেরিও স্পিকার। তবে বিশেষত হলো বোস সাউন্ড টিউন, অর্থাৎ ভিডিও রেকর্ডিং বা কন্টেন্ট দেখার সময় আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং প্রিমিয়াম সাউন্ড এক্সপেরিয়েন্স করতে পারবেন। পুরো ক্যামেরা আর সিস্টেমকে স্মুথলি অপারেট করছে লেটেস্ট Android 16 এবং Xiaomiর নতুন HyperOS 3.0। নতুন এই OS এর অপটিমাইজেশনের কারণে আমরা অ্যাপের রেসপন্স টাইম এবং ইমেজ প্রসেসিং আগের থেকে অনেক বেশি ফাস্ট মনে হবে। সবশেষে আসি সবচাইতে ইম্পর্টেন্ট পার্টে, আর সেটা হলো প্রাইসিং। চীনে Redmi K90 Max এর 12256GB ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 3199 ইউয়ান থেকে, যা কনভার্ট করলে আসে প্রায় $469। আর যারা একদম টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ 16GB RAM এবং 1TB স্টোরেজ নিতে চান তাদের জন্য দাম পড়বে 4699 ইউয়ান, যা প্রায় $690। তাহলে বাংলাদেশের দাম কত হতে পারে? যেহেতু Xiaomi এখনো এর গ্লোবাল লঞ্চ বা বাংলাদেশে অফিসিয়াল কোনো ঘোষণা দেয়নি, তাই আমাদের দেশে বাজেটে যখন আনঅফিসিয়াল আসবে তখন ট্যাক্স আর সব খরচ মিলিয়ে বেস ভ্যারিয়েন্টের দাম হয়তো 60 থেকে 65,000 টাকার আশেপাশে পড়তে পারে। আমি বলবো এই প্রাইস পয়েন্টে ফোনটি স্রেফ একটা বেস্ট। বর্তমান বাজারে এমন কোনো ফোন নাই যা একসাথে 8550 mAh ব্যাটারি, 165 Hz ডিসপ্লে এবং অ্যাক্টিভ কুলিং ফ্যান অফার করছে। ক্যামেরা সেকশনটি প্রাইস হিসাবে বেশ জাস্টিফাইড। তাই আপনি যদি এমন একজন ইউজার হন যার কাছে গেমিং আর দীর্ঘক্ষণ ফোন চালানোই ফার্স্ট প্রায়োরিটি, তবে এই বাজেটে Redmi K90 Max বা এর গ্লোবাল ভার্সন Xiaomi 70T এর জন্য অপেক্ষা করাটা হবে আপনার শেয়ার ডিসিশন। তো আপনাদের কি মনে হয় এই দামে Xiaomiর এই ফ্যানগুলোর ফোনটি কি আপনি কিনবেন? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সংকল্প চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।